এইগুলো কি দিলে অনেকে লাগায় চারু লাগাবে লड्डू লাগছে যে বাবা তারা ঘুরে আসছে শুভ সকাল বন্ধুরা। তো আজ ব্লগটা স্টার্ট করলাম ঘুমের থেকে উঠে নিজের বিছানা গোছাতে গোছাতে। তো ঘুমের থেকে উঠলাম ঠাকুরের নাম জপ করতে করতে। ভগবানের নাম সকাল বিকেল অবশ্যই করার খুব প্রয়োজন। তারই আশীর্বাদে আমাদের দিনটা শুরু হওয়া উচিত এবং তারই আশীর্বাদে শেষ। তো সারা দিনে আমরা যেসব কাজকর্ম করি তা ভুল বা ঠিক ভগবানের ওপরেই বিচারটা ছেড়ে দেওয়া উচিত, আর সেটাই করি। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো পতাকা উত্তোলন সব স্কুলে স্কুলে মোড়ে মোড়ে ক্লাবে ক্লাবে হয়। তো কিষাণু গেছিলো সকালবেলা স্কুলে, তো গিয়ে পতাকা উত্তোলন করে এসছে। আমি আর বাড়ির থেকে বেরোইনি, মন মেজাজ ভালো নয়। এই কালকেই বলে দিয়েছে ক্লাবে 6:30টার মধ্যে ঢুকতে, তো যাওয়া তো হয়নি। আর কুয়াশা যেভাবে পড়েছে না, 10টা বাজে, দেখো কুয়াশা দেখো, এখনও মনে হচ্ছে যেন ভোর, এত বেশি কুয়াশা পড়েছে। তোমাদের এই যে বাতাবি লেবু গাছ মানে বছরে কবার হয় জানো? আর সবসময় তো দেখি ফুল নালে লেবু থাকেই, কখনো লেবু এই গাছ থেকে যায় না। লেবু দেখো 1-2 পিস থাকবেই, ওই যে এরকম থাকবেই 2-1 পিস, ওই একটা। তো 12টা বাজতে গেল আর আমি এই যে ড্রেস পরেছি দেখো, নিচে একটা হুডিটা পরেছি, হুডির পরে তারপরে আবার জ্যাকেট পরেছি। এত ঠান্ডা, এখন বাজে প্রায় 11:30 বাজতে গেল, এখনো ঠান্ডা কমছে না। তো আমি মানে যা ছিল সব গায়ে দিয়ে নিয়েছি, মোজো টুজো পরেছি, প্যান্ট পরেছি। এখন যেতে হবে বাতকুলাতে, কিছু কেনাকাটা আছে, ওই হবিষ্য দিতে হয় সেটার জন্য কিছু কেনাকাটা আছে। তারপরে আমাদেরও ঘি ফলমূল একটু আনতে হবে, এইসব আর কি। তো চলো বেরিয়ে পড়ি। আর তাহলে কি কি আনতে হবে সেটা লিস্ট করবো না কি? গোবিন্দভোগ চাল আর ফল, খেজুর, চিনি, সাবু আর ঘি, এইসব না? তো মোটামুটি আন্দাজে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য ঘিটি আনতে হবে। আর ও তো রান্না করো আসতো, আর এসে গরম গরম খেতে হবে এগুলো। যে কবার খাবো গরম গরম খাবো, তাতে মানে খাওয়া যাবে। কিন্তু এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়া মুশকিল, তারপরে আবার এরকম সেদ্ধ টেদ্ধ। তো মাকে বললাম যে খাওয়ার আগে বসিয়ে দিতে হবে, আগে সব রেডি করে প্রেশার কুকারে দিয়ে দাও। কুকারে করে নাও নাকি? হ্যাঁ। ধানহাটার বাজার একদম খোলা বাজার, প্রতিদিন সকালবেলায় জমজমাট একবারে। এসে গেছি, একটু ঘি নিতে হবে। এই পিছনের দোকানটা যেটা আছে না, এই দোকানটা ভালো ঘি পাওয়া যায়, এই দোকান থেকেই নিই ভালো ঘি দরকার পড়লে। তো দোকানটা দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু খুব খাঁটি জিনিস পাওয়া যায়, কাঁচাগোল্লা মাঝে মধ্যে বিক্রি করে, বেশ ভালো ঘি আছে। কত করে গো? 200 গ্রাম করে দুটোতে ঘি নিয়ে নিলাম। আর একটু ফল নিতে হবে, তো ফল এখান থেকেই নিই নি। তারপরে সবজির দোকান দেখে মটরশুটি কত? মটরশুটি 1 কিলো 35 হলে 1 কিলো হলে 30 টাকা, 5 টাকা দিয়ে নেবে। আর টমেটো না ভালো টমেটো 1 কিলো না 20। সবজি বাজারে করে নিস, ফুলকপি আর ওই যে মটরশুটি আনছি। টমেটো
কি করবো, টমেটো তো কাঁচা টমেটো সিদ্ধ খাওয়া যায়। মটরশুঁটি 30 টাকা করে, এদিনকে 50 টাকা করে আনলাম এখান দিয়ে। হ্যাঁ, আচ্ছা 30 টাকা 25 টাকা করে, ও সরি 25 টাকা করে, 30 টাকা বলছিল এক জায়গায় 25 টাকা করে। 7 টাকার ফুলকপি, 25 টাকার ইয়ে ঘি। এইটার মধ্যে এই যে গরম মশলা না কিছু গন্ধ বললো, বলে যে ঘির গন্ধ তো পাওয়াই না এর মধ্যে নিলে। তো যে আমার এই ছোট বোতলটা আনছি, আমাদের একটা আর এই 200 গ্রাম করে। আর এই যে ফল কি কি আনছিস? কমলা লেবু, আপেল, শাকালু আর খেজুর। আর কি আনবো? ও সাবু আনছে? ও সাবু আনা হয় নাই গো, সাবু আর চিনি না, এখান থেকে নিয়ে আসি তাহলে। মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমার আনতে ভুল হয়ে গেছে, এই সাবু আর চিনিটা আনতে ভুলে গেছি। তো ঠিকই আছে, অসুবিধা নেই। আবার ব্যাগে এমনি জায়গাও ছিল না, ছোটো ব্যাগ দিয়েছে, তো এখান থেকেই নিয়ে নেবো। সাবু, চিনি আর মটরের ডালটা আনা হয়নি, মটরের ডালটা এখান থেকে নিয়ে নেবো। ছোটো মটরটা ভালো হয়, এখানে পাওয়া যায় ছোটো মটরটা। তো যাই নিয়ে আসি গিয়ে, তারপরে আমরা স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। আর বেশি বেলা করবো না, সকাল সকাল দিয়ে বেরিয়ে চলে আসি। আবার কিষাণুকেও নিয়ে যেতে হবে, তার কারণ আমি মা না গেলে হবে না, মা গেলে আবার কিষাণুকে রেখে যাওয়া যায় না। তো 3 জনে মিলে যাবো, কিষাণু, আমি আর মা। তো ওই যে ও এখানে মটর কি ডাল ছিল নাকি? তাহলে এখন লাগবে না, 1 কেজি আনছি। আর এই বিছনে ইয়ের ওই ঠাকুর ঘরের ওই ইয়ের খাটের উপরে রেখে দিয়েছি সাবু আর এই চিনি। বসাই দিছ? মটরশুঁটি ছাড়াচ্ছ কেন তাহলে? বিকেলের জন্য? হ্যাঁ, 3 বেলা গরম গরম খাবো, ভালো লাগবে। এই ঘিটা দেবো, এই ঘিটা খুব ভালো। কোন দিকে কোন দিকে? মানে না ডাকলে সোজা চলে যাচ্ছিলে, না দেখলেই সোজা চলে যাচ্ছিলে, তাই না? 2টো বল নিয়ে যেতে হয়, 2টো বল নিয়ে যেতে হয়। স্নান করেই খাওয়া দাওয়া করা উচিত। তো যতক্ষণ পারি একদম নিষ্ঠভাবে মানার চেষ্টা করি। তো যখন না পারবো তখন স্যালেন্ডার করে দেবো, ঠাকুরকে ডাকবো, ঠাকুরকে বলবো। তো যাই হোক, যতক্ষণ পারছি করছি। মা স্নান করে রান্নাবান্না করে নিয়েছে, বাবু কিষাণু খেতে বসেছে মনে হয়, আমাকেও ডাকছিল, আমি স্নান করছিলাম বলে যেতে পারিনি। তো চলো, এই যে সব ভেজা জামা কাপড়গুলো একবার নিয়ে যাই। ও রোদ্দুর উঠেছে তো, ওলে বাবা, ওলে বাবা, খেতে বসে গেছে। কি কথা নিচ্ছে ওটা মি তো এই ঘি দাওনি? আমি তো হ্যাঁ দিয়েছি তো, বলে ঘি গন্ধ তো পাচ্ছি না। তারপরে যা উপরে একটু ঢেলে দিলাম, এই তো এখন ঘি গন্ধটা পাচ্ছি। হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে তো গন্ধ, মানে বড় হয়ে গেছে, পাকা বুড়ো হয়েছে। বাবার ঘিটা ওপরে, আমার ঘিটা কেন নিচে? তো এই যে সব কিছু দিয়ে একটা জগা খিচুড়ি করা হয়েছে। তো আমার এটা, আরে বাবা ঘরে আছে তোমার ঘিটা। হ্যাঁ তোমার ঘিটা ঘরে আছে। হ্যাঁ, তো গললেই তো ভালো লাগবে। বলে তো আমার যে কয় দাদা বড়দা আগে খেয়ে নাও তারপর কাজ করো। কেন আগে কাজ করে তারপরে খেলে হয় আমি ডাকছি বলে বলে দাঁড়াও না, আমি একটু হেল্প করে নি, বড়দার কষ্ট হচ্ছে তো একা একা, ওই জন্য আমি একটু হেল্প করছি। তাই তুমি হেল্প করো? শুধু আমার কাছে হেল্প করে না, তাই না দাদা? ঠাম্মিরে হেল্প করে না, তাই না? ঠাম্মিকে একটু হেল্প করতে পারো। রাত্রে রান্নাটা তুমি করবা? আমি তো অনেকদিন কাজ, তিনটা ফোন করছে তোমাকে তো অনেকদিন আমি হেল্প করি। বাবা ঠাম্মিকে তো আমি অনেকদিন আজকে হেল্প বললাম, করি। ও তো জানতো। তুমি হেল্প করো না কেন ঠাম্মিকে? কাউরে ঘোষ দেয় নাই। ও বাবা আমি তো আমি আজকে অনেকদিন, সকালবেলা আমার ফোন ও করে বলি। বাবা আমি তো ঠাম্মিকে অনেকদিন হেল্প করি, তুমি ঠাম্মিকে হেল্প করো না কেন? তো বড় গাড়ির চাবিটা নিয়ে নিলাম, ইয়ে পাম্পারটা নিতে হবে, বাবুর ওই গাড়িটা নিয়ে যেতে হবে, তার কারণ মা আমার ওই বড় গাড়িতে উঠতে পারে না। তো ওই ছোটো গাড়িটা নিয়ে যাব, ওটা সামনের চাকায় হাওয়া একদম নেই,
পাংচার হয়ে গেছে নাকি কি জানি, পাম্প দিয়ে নিতে হবে। তোমাকে হিরো হিরো লাগছে, হিরো হিরো। ঠাম্মিকে নিয়ে যাবো তাহলে? হ্যাঁ। তোমার প্রবলেম নেই তো? না। ঠিক আছে, তাহলে কে কে যাবো? ঠাম্মি আর আমি হ্যাঁ। আর বড়দা। বদ্দাকেও নিতে হবে? না না, বড়দাকে নেবে। থাক, বদ্দা থাকুক না, ঘরে থাকতে হবে তো কাউকে। তো ঠাম্মিও তো রেডি হয়ে গেছে, ঠাম্মিকে না নিলেও হবে না বলো? হ্যাঁ, এটা নিচে গেল। হুম, এইটাই তো মেন ব্যাপারটা, এটা নিয়ে। হ্যাঁ ব্যাপারটা তো ওইটা নিয়েই, বুঝতে পারছো না ব্যাপারটা? তো আমরা এই গাড়িটা নিয়েই যাব, কারণ মা এই বড় গাড়িটা উঠতে পারে না, সেই জন্য। উঠতে পারি, চুড়িদার পরতে হবে। চুড়িদার পরার দরকার নেই খালি আবার। চুড়িদার? হ্যাঁ চুড়িদার। নাও টুপিটা পরে নাও, চলো। তো এসে গেছি মহেন্দ্রনগরের ভেতরে, ঢুকে গেছে। এখানে প্রচুর চাষবাস আছে, আর পেঁয়াজ কিন্তু প্রচুর চাষ হয় এখানে। ওই যে কলির পেঁয়াজ, পেঁয়াজ প্রচুর আছে। ওই পাশটা পেঁয়াজ, আর বর্ষা ইয়েতে পাট কাটি, মানে পাটের চাষ প্রচুর আছে। সেই জায়গাটা চারিদিকটা কি সুন্দর। পেঁয়াজ সব তুলে পেঁয়াজ সব তুলে ও হ্যাঁ, আলুরও চাষ করে। আলু আলু আর এই যে এইটা পেঁয়াজ, পরেরটা পেঁয়াজ। এদিকে পেঁয়াজ আছে, সর্ষে আছে, রজনীগন্ধা আছে, পোলট্রির ফার্ম। হ্যাঁ জানি তো। তো এসে গেছি আমি জেঠু বাড়িতে। তো এটা হচ্ছে বৌদি হয় আমার। তো ওনারা সব ধরা কাছা নিয়েছেন, দাদা বৌদি ওনারা সব। তো আমরা একটু ভিতরে ঘরে বসে কথাবার্তা বলে ফলমূল দিয়ে এবার বাইরে বেরিয়ে যাব। বেশি রাত তো করা যাবে না, বেরিয়ে যেতে হবে। তো বেরোনোর জন্য এসেছি, বৌদি আবার ছাড়তে এসছে আমাদেরকে, দাদা ঘরে নেই। আর কিষাণু এই যে কুকুরগুলোর পেছনে লেগেছে। এই কুকুরগুলোর প্রতি এত ইন্টারেস্ট ওর, খাওয়াচ্ছে ওদেরকে দিচ্ছে, আর ঝগড়া করছে দুটো কুকুর একসঙ্গে। ও ভাই, ওরে বাবা, ছাগলটা দাও, মোটা ছাগল। চলো চালাও বাবা, দেখো একটা না দুটো হয়েছে মোটা। বাবা দুটো এখানে অনেকগুলো। চলো চলো চলো। এইগুলো কি দিলে? অনেকে লাগাইছে, আরো লাগাবে। রোদ্দুর এসেছে বাবা, রোদ্দুর এসেছে। চালাও চালাও।
ফুলটা কি সুন্দর লাগছে দেখো। ইয়েলো কালারের। হ্যাঁ ইয়েলো কালারের। চলো 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 চলো। সরস্বতী পুজোর চাঁদা ধরছে বাচ্চারা সব, আমার কাছ থেকে নিয়েছে 10 টাকা। ওরে বাপ, ওরে বাপ রে বাপ, সব ছেকে ধরেছে। দেখো এ দেখো কি সুন্দর ফুল, দেখো রক্তগন্ধা ফুল, রক্তগন্ধা, কি সুন্দর কালারটা, একদম রক্তের মতন কালার। ফুল গাছ এবার আর আমাদের বাড়িতে লাগানো হলো না, প্রতি বছর লাগাই কিছু না কিছু। চাঁদা ধরছে, গাড়ি আসছে। হ্যাঁ গাড়ি আসছে বলে চাঁদা। তুমি সরে যাও, তুমি সরে যাও। টুপি খুললে কেন তুমি আবার? হ্যাঁ হ্যাঁ দাও, রাখো, নিতেছি, রাখো না, রাখো রাখো। ঘুরে আর হবে না, ঘুরে আর হবে না। যাও দেখো, বলো বলো, চাঁদা দাও, চাঁদা দাও, দাও দাও। বাপরে বিরিয়ানি ভালো খায়। তুমি কই? বিরিয়ানি বিড়ালে ভালো খায়। নিয়ে যাবা, নিয়ে যাবা। এই বড়টাই নিয়ে যা। তাহলে কি শুকলা মায়ের কো করতে দিছিল না? বিড়াল নিয়ে গেছিল। হ্যাঁ এই ছোটগুলোকে দিয়ে দাও। ছোটগুলো দিবি। কয়টা নেবা, কার বাবা? কয়টা নেবা, কয়টা? বন্ধু হ্যাঁ একটু মা ছানা করলো, এই সিদ্ধ ভাত খেয়ে আর আমাদের প্রথম কত কত তার শরীর চলবে, একটু ছানা করা হলো। 1 কেজি দুধ পেলা কোথায় তুমি? কালকে ছিল দুধ কি একটু, তাহলে ইয়ে একটু লাগবে তো, তাহলে ইয়ে মাদার ডেয়ারির দুধ নিয়ে আসবো নাকি? ওই 500 দুধের ছানার কতটা হবে? দুধ জমা রয়েছে বলে তাই করলাম। কালকে দুধ তো সবারই একটু একটু করে হয়ে গেল। কিষানো ছানা খেতে হবে বাবা, না 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 ছানা খেতেই হবে। মাছ মাংস আমরা খেতে পারি না এখন, সেই জন্য একটু ছানা খেতেই হবে, বুঝতে পেরেছো? চিনি দাও নাই? হ্যাঁ চিনি দিয়ে দাও, একটু গুড় দিয়ে দাও, নাহলে চিনি দিতে হবে না, গুড় টুড় দাও। তো অল্প অল্প করে সবাই একটু একটু খাই। চিনিটা উপরে উপরে ছানার সাথে মা খাইতে হবে। আর না হয় তো গলে যাবো। আচ্ছা রাখতে করে দিয়ে ভিতরে পানি খাও, গুড়ই করছে। দেখ মানে তো চাল কেরম খায়। ভালো খেতে বাবা, দারুণ টেস্ট হচ্ছে না? আমার তো পনির পনির তুমি তো ভালো খাও, এইগুলো দিয়ে তো পনির করে। শোনো, এগুলো খেলে শক্তি হয়। গ্যাস হয়ে যাবে তাহলে মিষ্টি দোকানে ছানা কিনতেও পাওয়া যায়, কিন্তু ঠিক করে ভেজা মজা দেয়, ময়দা ফয়দা মাখাই দিয়ে তারপর দেয়। যেহেতু আমাদের ওষুধ চলছে, তো ওষুধের মধ্যে কাজের চাপটাও একটু কমিয়েই দিয়েছে, অত চাপ আর নিচ্ছি না। দুটো চ্যানেলে ভিডিওর দেওয়ার এরকম মানসিকতা আর নেই আপাতত এই 15 দিন। তো যাই হোক, আজকে 2 দিন চলছে নাকি? আজকে 2 দিন চলছে, আরো 13 দিন একদম কাজের চাপ নিচ্ছে না, কারণ এমনি অসুস্থের মধ্যে খাওয়া দাওয়া একটু বুঝতেই পারছো, তো তার মধ্যে আবার এইসব কাজের চাপ নিয়ে মানে হেডেক নিয়ে পারা যাবে না, শরীরটাকেও তো খেয়াল রাখতে হবে। মা এই সকাল সকাল রান্না করেছে, রান্না করে একটু আর কি শুয়েই পড়বো, বেশি রাত হয়নি তো, শীতের রাত তো বুঝতেই পারছো, 8:30 বাজে। ওই খাওয়া দাওয়া করবো, 9টা 9:30টার মধ্যে শুয়ে পড়বো।
তো এখন আবার রান্না করেছে মা ঝুড়ো ভাত, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এইগুলো। আর ঘি তো রয়েছেই আমাদের, এই অসুচের মধ্যে। কিষানুকে বলেছে এরকম ইয়ে ফেনা ভাত খাবি না ঝুড়ো ভাত, বলছে না ঝুড়ো ভাত, ঝুড়ো ভাত, মানে এই ফেনা ভাত খাচ্ছে তো কদিন, তো এই জন্য এখন এই ঝুড়ো ভাতই খেতে ইচ্ছে করলো। আর এই যে বড় একটা ফুলকপি এনে রেখেছি, কালকে আবার এই সবজি টবজি করবে। দেখলেন বাজার থেকে মোটামুটি বাজার টাজার করে নিয়ে এসেছি। তো মা আবার ডাল একদমই পছন্দ করে না, মানে ভালো লাগে না, অনেকদিন ধরেই শুনতে পাও তোমরা, মা ডাল রান্না করলেও ডাল খায় না, ওই সবজি একটুখানি করে ওটা দিয়েই পুরো খেয়ে নেয়। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর হ্যাঁ, আমাদের এই রিলসগুলো তোমরা এত ভালো মানে কমেন্টস করছো, সত্যি মানে ভীষণ ভালো লাগছে, আর উদ্যোগও বাড়ছে রিলসের জন্য। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু ইমোশনালও জড়িয়ে আছে। কখনো রিলস কিন্তু আমি মন থেকে করিনি, কিন্তু এখন যেন মনের থেকেই এসে যায় এই জিনিসগুলো। আমি সত্যি বলছি, কিছু ক্রিয়েট করছি না, মন থেকে একদম মানে আমাকে কেউ যেন বলছে এটা করা উচিত, এটা করার দরকার, আর এভাবে করার দরকার, এভাবে করা উচিত। তো এগুলো সব মনের প্রকাশ তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই ভালো লাগছে, যেহেতু নিশ্চয়ই আরো ট্রাই করব। আর হ্যাঁ, এই 90s-এর গানগুলো যেন আমার এত ভালো লাগছে, এত প্রাণ ছুঁয়ে যায়, কি বলবো তোমাদেরকে। তো রিলসগুলো করবার জন্য এই গানগুলোই সিলেক্ট করছি, 90s-এর গান। তো ভীষণ ভালো লাগে, আর এর মধ্যে যেন কিছু লুকিয়ে আছে, আমার খুশি, আমার মনের ইচ্ছে, তো আমার ভালো লাগে। ব্লগটা এখানেই শেষ করি, আগামী দিন আসবো আবার নতুন ভালো আরও একটা ব্লগ নিয়ে। বাই বাই আজকের মতন।